হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকালবেলার চায়ের মগ হাতে নিয়েই তোমাদের সামনে আসলাম। চা আর বিস্কুট এখন খাচ্ছি, আর বাবাকেও চা দিলাম। বাবা প্রতিদিনই কিন্তু নিজে চা করে খেয়ে মাঠে যায়, জানো তো। তখন আমি ঘুম থেকেই উঠতে পারি না, মানে অনেক সকালে বাবা উঠে মা তো কাজ করে, মা তো বাসি কাজ ছাড়া মানে হয়ই না, বাসি কাপড় চোপড়ও ছাড়া হয় না। তার জন্য বাবা নিজেই গ্যাসে চা করে চা বিস্কুট খেয়ে মাঠে কাজে চলে যায়। তো আজকে যেহেতু বাবা কাজে যায়নি, তার জন্য বাবাকে চা করে দিলাম, আর মাকেও পরে এই যে 1 কাপ চা করে দিলাম। আমার মা কিন্তু চা খায় না, জানো তো, মায়ের সুগার তো, তার জন্য চা খায় না। আজকে বলল যে একটুখানি চা খেতে ইচ্ছা করছে, কারণ মা বলল মায়ের নাকি মাথা যন্ত্রণা করছে। সকালবেলায় দেখো, সকালবেলায় মা মুড়ি আর 1 কাপ চা নিয়ে খাচ্ছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো আমি এখন প্যাকিং করে নিচ্ছি, কারণ আজকে বিকেলবেলায় বাড়ি চলে যাব। এই মাত্র আজকে 6 দিন হলো, 6 দিনের দিন বাড়ি চলে যাচ্ছি। আবার জানি না কবে আসবো না আসবো, ঠিক আছে। তো হয়তো একবারে বাবু হয়ে গেলে, পুচকু হয়ে গেলে তারপরে হয়তো আসতে পারি, তার আগে হয়তো আর আসবো না বলছি তো। কিন্তু কি বলো তো, যে 1-1.5 মাস হয়ে যায় না শ্বশুরবাড়িতে থাকতে থাকতে, তখন আর মনটা আর মানে না, তখন মনে হয় কি একটু যাই, 2 দিন ঘুরে আসি। তো এরকম মনে হয়। তো জানি না, দেখি অরিত্রীর পাপা যদি মোটরসাইকেলে করে নিয়ে এসে মানে ঘুরিয়ে নিয়ে যায়, তাহলে তো খুবই ভালো হবে, তাহলে আরেকবার আসতে পারবো। তবুও বলতে পারছি না, ঠিক আছে, আসবো কি না। তো দেখো জামা কাপড়গুলো প্যাকিং করে নিচ্ছি, মা এখন ভাত বসাবে, মায়ের সাথে গল্প করছি, আর আমি এই যে এদিকে জামা কাপড়গুলো গুছাচ্ছি। বোন গেছে পড়তে, বাবা বাড়িতেই আছে আজকে, কাজে যায়নি। বাবা আজকে যাবে রেশন আনতে, তারপরে হচ্ছে ঘানি দেওয়া আছে, ঘানি আনবে। তো বাবা টুকটাক এসব কাজগুলো করবে বাড়ির, তার জন্য আজকের মাঠের কাজে যায়নি। তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো আরও তোমরা শেয়ার করো, আরও মানুষের কাছে পৌঁছে দাও, তাহলে আমার আরও ভালো হবে। তোমরা যেমন আমাকে খুব ভালোবাসো, আমিও কিন্তু তোমাদের খুব ভালোবাসি। তো চলো এই যে গুছগাছ করে নিই। আমাদের বাড়িটাতে না প্রচুর ছাওয়া, জানো তো। আগে না খুব রোদ লাগতো, কিন্তু এখন আর রোদ লাগে না, কারণ দেখতে পাচ্ছ চারদিকে কত গাছপালা। উঠোনের ওপরে 2টো কাঁঠাল গাছ আছে, একটা নিম গাছ আছে, তারপরে দেখতেই পাচ্ছ চারদিকে এটা ওটা সেটা গাছ তো রয়েইছে। তো তার জন্য না উঠোনে না বেশি একটা রোদ লাগে না। তার জন্য কি করব, এখন রোদ নাও লাগলে, চৈত মাস যেহেতু পড়ে গেছে, যেটুকু হালকা রোদ মানে আলো বাতাস লাগবে, সেটুকুতেই কিন্তু কাপড় জামা সব শুকিয়ে যাবে। তো তার জন্য এই যে মার একটা কাপড় ডাপের সাথে মেলে দিলাম, আর একটা আমি বেড়ার সাথে এরকমভাবে মেলে দিলাম। এইগুলো কিসের ডাল বলো তো? তোমরা নিশ্চয়ই ভাবছো মটরের ডাল হবে। না বন্ধুরা, এগুলো মটরের ডাল না, এগুলো হচ্ছে অরলের ডাল। অরলের ডাল তোমরা নাম শুনেছো কিনা আমি জানি না। অরলের পাতা কিন্তু জন্ডিসের পক্ষে ভীষণ উপকার। আমার শ্বশুরবাড়িতে দেখবে আমি একটা অরলের গাছ লাগিয়েছি, ওতে কিন্তু অরলের ফল হয়েছে অনেক। তো ওই গাছটাতেও নিশ্চয়ই ডাল হবে। তো ডাল হলে তখন এরকমভাবে মাকে বলবো যে যাতাই করে ভেঙে দিতে। আমার শ্বশুরবাড়ির ওদিকে না জাতা খুব একটা পাওয়া যায় না, কিন্তু আমার বাপের বাড়িতে দেখো, আমার বাপের বাড়িতেই জাতা আছে। তো দেখো প্রতিদিনই বাবা 2-3 দিন পর পরই মাঠ থেকে বেগুন তুলে নিয়ে আসে, ঠিক আছে। মানে যেগুলো একদমই ভালো বেগুন, সেগুলো হচ্ছে বিক্রির জন্য বিক্রি করতে দেয়, মানে 5 কেজি হলে 5 কেজি মতন বিক্রি করতে দেয়। আর যেগুলো একটু খুঁত টুত থাকে, সেগুলো বাড়িতে খাওয়ার জন্য নিয়ে আসে। তো মা বললো কয়েকটা বেগুন নিয়ে যেতে, তাই আমি মানে একা যাব, আরেকটিকে নিয়ে যাব। তো এত কিছু তো নিয়ে যেতে পারবো না, তাই 4টে মতন বেগুন কচি কচি দেখে রাখলাম। আর এই দেখো মাকে এখন একটা বেগুন কেটে দেবো। মা বললো যে আজকেও নিম বেগুন করব।
নিম বেগুন খাওয়াটা কিন্তু ভীষণ উপকার, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে এই টাইমটাতে। নিম পাতা মানে তেতো জিনিস, রক্তের পক্ষে ভীষণ ভালো, মানে খাওয়াটা ভীষণ ভালো। আর আমার মার তো সুগার, তাই আমার মা একটু তেতো টেতো একটু বেশিই খায় আর কি। কাঁচা কালমেঘের পাতা চিবিয়ে খেয়ে নেবে এরকম আমার মা তিতো খেতে পারে। আর বোন ওই দেখো পড়ে এখন বাড়ি আসলো। আর এই যে অরলের গাছ দেখতে পাচ্ছ, ডাল হয়েছে, এখনও ডালগুলো না পাকেনি। গাছের টান আমাদের, আর আমাদের গাছে এর থেকেও ছোট ছোট। বাবা গেছিল রেশনে, মা এই যে বুনু মাংস খাবো করছে, আর আজকে বাড়ি চলে যাব, তাই বাবা মাংস নিয়ে আসলো। আমার না একদম মাংস টাংস খেতে ইচ্ছা করে না। অরিত্রী বুনু তো ওরা খেতে চাইছে, তো আমি বললাম কি আমার এমনিতেও মানে কোনো জায়গায় যাওয়ার সময় খাওয়া হয় না, তুমি নিয়ে আসো মাংস, ওরা তো খেতে পারবে। তো মা বলছিল যে মাছ নেবে। আমার সত্যি বলছি কোনো জায়গায় বেরোনোর সময়, বিশেষ করে বাপের বাড়ি থেকে বাড়ি আসার সময় আমার একদম খেতে ইচ্ছা করে না, খিদেই পায় না, ভালোই লাগে না। তো বন্ধুরা দেখো সকালবেলা রান্না, এই দেখো আলু ভাজা, আলু আর সিম ভাজা হলো, আর এখানে বুনু নিম পাতা নিয়ে আসলো, নিম বেগুন হবে, আর ভাতের মধ্যে আলু ডাল সেদ্ধ দেওয়া আছে, এই যে এখনো মাখা হয়নি। চলো নিম বেগুনটা করে ফেলি, মা ওদিকে কাজে ব্যস্ত আছে, তো তাই আমি একটুখানি ভাজা ভুজোগুলো করছি। তো দেখো সকালের খাবার, এ দেখো খেতে খেতে ভিডিও করছি। অল্প দুটো ভাত নিয়েছি শুধুমাত্র নিম বেগুন দিয়ে, আর কিচ্ছু খাবো না, মানে শুধু নিম বেগুন দিয়ে অল্প কটা ভাত খাবো, তেতোর জন্য খাচ্ছি, না হলে খেতামই না, খিদেই পাইনি। সকালবেলায় 4-5টা বিস্কুট খেয়েছি। আর এদিকে দেখো বুনু আমাকে খাওয়া দাওয়ার পরেই দেখো একটা শাক আলু নিয়ে এসে দিল। আমাদের কিন্তু মাঠে এগুলো চাষ হয়েছে, ঠিক আছে। একটা আছে এটা পোকা। তো বন্ধুরা দেখো বাড়ি চলে যাব, তো তাই কাটা বেগুন হয়েছে দুটো, 3টে হয়েছিল, কালকে একটা তোলা হয়েছে, আর এই একটা আছে, আর হচ্ছে তোমার এই একটা আছে, এই দেখো এটা একদমই কচি, এটা তোলা যাবে না, এটাই তুলি, যা হয় হবে।
ঘুরে যাও। বীজ রাখতে বলবি বন্যা মাকড়টা রাখিছে উদে সে তো আর একবার এসে দেখলাম তুলে ফেল, কিন্তু তুলবো না পাকতে তো ভালো ভাবে তো হয়নি, হয়ে গেছে বলছে থাক। এই বেগুনটা হচ্ছে বীজ রেখেছে, বীজ বেগুন আর কদিন থাকবে তারপর তুলে ফেলবো মা। এই বেগুন থাক, আমাদের তো আছে, তুলবো না এগুলো। হ্যাঁ এগুলো তো আছে, আর তুলবো না। তোরা খাবি এগুলো, ঠিক আছে। আমি আজকে বাড়ি চলে যাব, মনটা খুব খারাপ করছে, কিন্তু যেতে তো আমাকে হবেই। মা আমাকে কতগুলো গাদাল পাতা নিয়ে এসে দিল। অনেকে গন্ধ ভাদালের পাতাও বলে, আবার অনেকে গাদাল পাতাও বলে। গন্ধ ভাদালের পাতা আমার শ্বশুরবাড়ির ওদিকে খুব একটা পাওয়া যায় না, তাই মাকে বললাম অনেক করে নিয়ে এসে দিতে, তাই সবাইকে দেবো খুনি বাড়ি গিয়ে। তো এর মধ্যেই বেগুন চারটেও নিয়ে নিলাম। এখন যা যা নেবো মা বললো যে কী কী নিবি সব গুছিয়ে নে। বাবা মাঠ থেকে এসে দেখো একটুখানি শুয়ে আছে ওখানে। আর এদিকে আমি এই যে বড় জেঠি আমাকে কটা মটরের ডাল দিয়েছিল, মানে মাকে রান্না করতে দিয়েছিল। আমি মটরের ডাল খুব খেতে ভালোবাসি, তার জন্য মা বললো রান্না আর করবো না, তুই মটরের ডাল কটা নিয়ে নে। আর এই যে এখান থেকে কটা মসুরির ডালও নিয়ে নিচ্ছি। এবার জানো তো আমার বাবার মসুরি বেশি একটা হয়নি, মসুরির ডাল বেশি একটা হয়নি, তাই অল্প করেই কটা নিয়ে নিলাম। মা কোনো রকমে বাড়ি চলে যাবো জন্য কালকে ভেঙে দিয়েছে, তাই অল্প করেই নিলাম। আর এই দেখো কটা বড়িও নিয়ে নিলাম, মানে টুকটাক যা মায়ের কাছে আছে আর কি, তো টুকটাক দেওয়ার চেষ্টা করে যাতে অন্তত কিছুদিন তো খেতে পারি। তারপরে তেল, ঘানির তেল, তেলের বোতলে করে তেল দেবে। নেওয়া তো যাই অনেক কিছুই, কিন্তু একা যাব, বাচ্চাকে নিয়ে যাব, বুঝতে পারছো, আবার এতগুলো ব্যাগ টানাপাড়া করব। তো আজকে আবার ভাবছি কি বাসে করে যাব, কারণ আমাদের এখান থেকে 3টের সময় একটা বাস আছে, ঠিক আছে। সেই বাসটা একদম পুরো ফাঁকা, মানে আমাদের বাড়ির কাছ থেকেই ছাড়ে, তো একদম পুরো ফাঁকা থাকে। ভাবছি কি ওই বাসটাতে করে চলে যাব, তাহলে মানে অল্প টাকায় চলেও যাওয়া যাবে, আবার হচ্ছে মানে 14টা গাড়ি পাল্টাতে হবে না। টোটোতে গেলে 3-4টে টোটো পাল্টাতে হবে। বন্ধুরা দেখো এখন তোমার বাজে 1টা পুরো। তো এখন আমি এই দেখো স্নান করলাম, মাথাটা শ্যাম্পু করলাম, স্নান করে নিলাম, অরিত্রিকেও শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিয়েছি। তো হ্যাঁ কাদের বাড়ি এখন দুপুরবেলা করে যেতে হবে, তাড়াতাড়ি আসবি। তো এখন ছান টান করলাম, মা রান্না করছে, খাওয়া দাওয়া করব। আমাদের এখান থেকে 3টের সময় একটা বাস আছে, ঠিক আছে। বাসে অনেক দিন উঠি না, তো আজকে ভাবছি বাসটা ফাঁকাই যাবে, ভাবছি কি যে বাসে যাব, জানি না মাথা টাথা ঘুরবে কিনা, বমি টমি হবে কিনা, তো ফাঁকা যাবে তার জন্য যাব। আর টোটোতে কি বলতো একজনের জন্য না নিয়ে যেতে চায় না, ঝামেলা করে খুব। আর আমি চলে যাবো জন্য বুনুকে বললাম যে স্কুলে যেতে হবে না, তার জন্য যাইনি স্কুলে। ঘরে আলো নেই তো পুরো ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। তো চলো রেডি, ব্যাগ ম্যাগ তো একদম গোছানো হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করবো একটু পরে, একটু রেস্ট নিই তারপরে যাব। আমি ওদিকে স্নান টান করে রেডি হয়ে গেছি, মা এদিকে এই যে মাংসটা রান্না করছে, মাংস কষাচ্ছে আর কি। মায়ের রান্নাঘরেই দিন চলে যায়। আগে তো মা তাঁত বুনতো, প্রতিদিন একটা করে কাপড় কাটতো, একটা কোনো দিন 1.5খানাও বুনে রাখতো। তারপর ধান সিদ্ধ করা, গরু ছিল, গরু দেখাশোনা করা, বুঝতে পারছো কত কাজ। আর এখন বয়স হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, তবুও রান্নাঘরেই দিন কেটে যায়। সকালের রান্না হতে না হতেই আবার দুপুর হয়ে আসে। এই যে অরলের ডাল একটু রয়ে গেছে, ভাজাও রয়ে গেছে, কটা ভাতও রয়ে গেছে, শুধু মাংসের তরকারিটা করবে। বললাম না যাওয়ার সময় একদম কিছু খেতে ইচ্ছা করে না। তো এই যে অরিত্রী আর বুনু এই যে খেতে বসেছে, আমিও এখন চটাপট করে দুটো খেয়ে নিই, কোনো রকমের নাকে মুখে দিয়ে তারপরে রেডি হব। বুনুকে বললাম যে আমার সাথে 2 দিন গিয়ে থেকে আসবি, তোর জামাইবাবু থুয়ে যাবে। ও যাবে না বলছে, ও এখন বড় হয়ে গেছে না, যায় না কি আর। তো দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আর যে দিদার সাথে এসেছিলাম সেই দিদাও বাড়ি চলে যাচ্ছে, আমার সাথেই যাবে, একসাথেই যাব দিদা আর আমি। তো আমাদের বাড়িতে বাস স্ট্যান্ডে, মানে যেখানে বাস দাঁড়ায় সেখানে হেঁটে আসতে হয় অনেকটাই প্রায়। তো এই দেখো হেঁটে চলে আসলাম এখানটাতে, অনেকটা হেঁটে আসলাম। হেঁটে আসার পর না মানে পুরো হাঁপিয়ে গেছি, চোখ মুখ পুরো লাল হয়ে গেছে।
মাকে বললাম আসতে হবে না, বুনু এসছে ব্যাগগুলো নিয়ে এসছে সাইকেলে করে। আর এখানে একটা কত বড় গোপাল হচ্ছে দেখতে পাচ্ছ। তো মাকে বললাম আসতে হবে না, তবুও আসলো। মা বললো এখন আমার কাজ নেই, তো তার জন্য এই যে মা আসলো। আর আমার 3টে ব্যাগ হয়েছে জানো তো। একটা ব্যাগে মশারি নিয়েছি, আর বোনকে 50টা টাকা দিলাম। কিছু তো কিনে দিতে পারি না সেরকমভাবে, তো যাওয়ার সময় দিলাম, বললাম নে কিছু কিনিস। তো এই দেখো চোখে মুখে একটু, রাস্তায় একটা কল ছিল, রাস্তার কল থেকে একটু চোখে মুখে জল দিয়ে আসলাম। আর ভিডিও করছি জন্য দেখো সবাই তাকিয়ে আছে। আমার যে কী লজ্জা করে ভিডিও করার সময় রাস্তায় টাস্তায়, কি বলবো। ভেবেছিলাম বাসে যাব, দাঁড়িয়ে থেকে বাসটা ঢোকেই নি। কপালটাই আমার খারাপ। বাড়ি যাব ভেবেছি বাসে, তো বাসটা ঢোকেনি। তো এখন আমার জামা পরে আসতে বেশ মানে ভালো হয়, তার জন্য শাড়ি টাড়ি আর পরি না, জামাই পরিয়ে দিই ওদিকে গেলে। তো দেখো শেষমেশ আমাকে টোটোতে করেই চেপে বাড়ি যেতে হচ্ছে। সেই এখান থেকে যাব স্টেশন থেকে আবার টোটো পাল্টাও, তারপরে আবার টোটো পাল্টাও, 3-4খানা টোটো পাল্টাতে হবে, তারপরে আমি বাড়ি পাবো। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা টোটোতে বসেছি, কত যে ঝাঁকুনি হচ্ছে আমি জানি আর ভগবান জানে। তার জন্য মানে কোলের ওপরে একটা ব্যাগ আমি চেপে ধরে নিয়ে বসে আছি, যাতে আমার ঝাঁকুনিটা একটু কম লাগে। আর সাইডে মেয়ে আছে, 2-3টে ব্যাগ আছে। অরিত্রীর পাপা পরশুদিন এসে ঘুরে গেছে, তার জন্য আমি বললাম যে থাক এখন আর আসতে হবে না, আমি দিদার সাথেই চলে যাব। তো দিদা আবার না হলে একা একা পড়ে যেত, দিদা আবার কার সাথে যেত, তার জন্য ও আর আসলো না। তার জন্য দিদার সাথে আমি এই যে চলে যাচ্ছি বাড়ি। বাড়ি এসেই দেখছি কাকা শ্বশুরদের গোপাল সোনাকে দেখো কত সুন্দর একটা গরমের জন্য একটা জামা বানিয়ে দিয়েছে। একদম দেখতে পাচ্ছ কি সুন্দর না জামাটা, সাদা জামা একদম সরু ফিতে, হেভি লাগছে। এখন তোমার বাজে সময় 8:30। তো বন্ধুরা দেখো এসেছি অনেকক্ষণই হলো, তো 5টা না 4:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। এসে তোমাদের সামনে আর আসতে পারিনি, আর কথাও বলতে পারিনি। তো এখন তোমার বাজে পাক্কা 8:30 রাত। তো একটু বসলাম, একটু মানে বান্ধবীর সাথে এরোর সাথে একটু গল্প টল্প বললাম। তো তারপরে এই যে এখন ঘরে এসেছি, ঘরে এসে যে তোমাদের সাথে কথা বলছি। তো এসে রান্না টান্না কিছু করিনি, শাশুড়ি মা রান্না করে রেখেছে, মাছের ঝোল ভাত করেছে, আর কি করেছে আমি দেখিনি, ঠিক আছে। অরিত্রী খেলো তাই দেখলাম। তো এখন হচ্ছে 8:30টার সময় সিরিয়াল দেখবো। একটা সিরিয়াল দেখার খুব নেশা আছে, ওই সিরিয়ালটা দেখবো। দেখার পরে তারপরে অরিত্রীর পাপা আসবে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো। আর এই যে এখন গরম পড়ে গেল, ওরে বাপরে বাপ, ঘরের মধ্যে এত গরম, দরজা জানলা এঁটে দিলে তো আর থাকাই যাবে না মনে হচ্ছে, এত গরম লাগছে। কি করব তাই ভাবছি। তো চলো পরে আবার কথা হচ্ছে। আমার তো আস্তে আস্তেই পুরো বিকেল হয়ে গেছে, আমি আর রান্না বান্না করিনি। শাশুড়ি মা রান্না করেছিল, এই যে মাছের ঝোল করেছে আর ভাত করেছে, তো এটাই এখন আমরা খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমার শ্বশুরবাড়ির ব্লগ তোমরা এখন থেকে দেখতে পাবে। টাটা বাই, গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো।